একটা বেসিক রেসপেক্ট পাওয়া যায়, বিকজ দিদির যেহেতু এত বড় নাম, আর ওই সময়টা সাথীর পরে অনেক নাম ফেটেছিল, সাথী সঙ্গীর পরে তো সবার ভালোবাসাও পেয়েছিল, তো অবভিয়াসলি একটা রেসপেক্ট পাওয়া যায় যে লোকে বুঝতে পারে যে হ্যাঁ একটা ফিল্মের ব্যাকগ্রাউন্ড আছে আর একটা খুব রেসপেক্টেবল ব্যাকগ্রাউন্ড আছে, তো সেই রেসপেক্টটা একটু পাওয়া যায়। বাট আলটিমেটলি জায়গাটা নিজের, বিকজ ট্যালেন্টটা নিজের, লুকসটা নিজের, অভিনয়টা নিজের, সবকিছুই নিজের, স্ট্রাগলটাও নিজের। তো কেউ, আর আমার মনে হয় না কেউ ওরকম করে কাউকে প্রমোট করে দিতে পারে যতক্ষণ না তার নিজের মধ্যে কোনো কোয়ালিটি। কি শুটিং হয়েও বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এমনও হয়েছে যে খুবই বড় স্টার, সে চেয়েছে যে মানে গল্পটা তার দিকে পুরো ঘুরে যাক, এরকমও হয়েছে। তারপরে এমনও হয়েছে যে পুরো সিরিয়ালে পুরো প্রায় সাইন করে নিয়েছি, কস্টিউম রেডি হচ্ছে, কিন্তু হঠাৎ শুনছি যে অন্য কেউ। গ্ল্যামার, কমার্শিয়াল ছবির যে গ্ল্যামারটা বা যে স্টারডামটা আমি মনে করি, আমার মনে হয় না সেটা অফবিট ছবি দেয়। কারণ আজকে আমাদের সো কল সুপারস্টার যদি তুমি দেখো, তাদেরকে কিন্তু কমার্শিয়াল ছবি সুপারস্টার বানায় অবশ্যই। কারণ দেখো, আমি সবসময় মনে করি যে মাস অডিয়েন্স সুপারস্টার বানায়, ক্লাস অডিয়েন্স হয়তো অ্যাওয়ার্ড দেয়, তার সুপারস্টার কিন্তু মাস অডিয়েন্স বানায়। আজকে তোমার শহরে কয়েকটা লোক গিয়ে হাততালি দিল, তাতে কিন্তু তুমি সুপারস্টার হবে না। তোমার গ্রামে গঞ্জে কতটা ক্রেজ আছে, মফস্বলে কতটা ক্রেজ আছে, তাতে তুমি সুপারস্টার। টলিউডে এই মুহূর্তে নতুন হিরোর খোঁজ অনেকের রয়েছে, কিন্তু একটা সময় ছিল যখন অনেকেই এসেছিলেন টলিউডে, কেউ কেউ থেকে গেছেন, আবার কেউ কেউ সার্ভাইভ করতে পারেননি, যেটা হয়ই অনেক সময়। সেরকমই 2007 সালে এক নতুন হিরোর আবির্ভাব হয় টলিউডে। ছবির নাম ছিল প্রেম, এবং সেই হিরোর নাম বিবেক ত্রিবেদী। যদিও তার আসল নাম বিনায়ক ত্রিবেদী, কিন্তু টলিউডে সেই নামেই তিনি পরিচিত হয়েছিলেন। এবং আরো একটা অবশ্যই পরিচয়, জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীর ভাই তিনি। অনেকদিন পর বিনায়ক দাই বলছি, বিনায়ক দার সঙ্গে আলাপ। কেমন আছো আগে বলো? 2007 থেকে এতগুলো বছর, 18 বছর হয়ে গেল। একদম। কেমন আছো বিনায়ক দা? খুবই ভালো আছি, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? একদম চলছে ঠিকঠাক। হ্যাঁ, তো এই ব্যাস, এই জীবনের লড়াই চলছে, কিছুটা কাজের মধ্যে, কিছুটা ট্রাভেলিং এর মধ্যে, সব মিলিয়ে চলছে আর কি। এই যেটা বললাম যে এখন নতুন হিরো আমরা খুব কম দেখি, এই প্রশ্নটা আসেও যে কেন টলিউডে নতুন হিরো দেখা যায় না, কিন্তু সেই সময়টা বোধহয় নতুন হিরোদের লঞ্চ করা হতো, মানে তুমিও সুযোগ পেয়েছিলে একদম 2007-এ। এবং আমি যেটা বললাম যে তোমার অন্যতম একটা পরিচয় প্রিয়াঙ্কা ত্রিবেদীর ভাই, সেটা কি কোনোভাবে শুরুতে হেল্প করেছিল, নাকি পুরো লড়াইটাই নিজের? ওয়েল, টু বি অনেস্ট, অ্যাকচুয়ালি হেল্প সেই অর্থে করেনি, কারণ কি হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা প্রফেশনাল জায়গা, এবং সাপোজ একজন প্রডিউসার আমার পেছনে বা আমার ওপরে ধরো 1.5 কোটি 2 কোটি টাকা ইনভেস্ট করছে, তো সেখানে আমি কার ভাই বা কার ছেলে সেটা অ্যাকচুয়ালি যায় আসে না। মানে সে তখনই ইনভেস্ট করবে যখন সে দেখবে যে আমার পোটেনশিয়াল আছে, বা আমার ওপর ইনভেস্ট করে তার টাকা ফেরত আসবে, বিকজ ইটস আ বিজনেস। তো সেই অর্থে তুমি কার ভাই হও, কার ছেলে হও, কার আত্মীয় হও, তার তো যায় আসে না, বিকজ আমার বাড়ির লোক তো তার লস হলে তার টাকাটা ফেরত দেবে না। তো সেই অর্থে হেল্প করেনি, তবে হ্যাঁ একটা বেসিক রেসপেক্ট পাওয়া যায়, বিকজ দিদির যেহেতু এত বড় নাম, আর ওই সময়টা সাথীর পরে অনেক নাম ফেটেছিল, সাথী সঙ্গীর পরে তো সবার ভালোবাসাও পেয়েছিল, তো অবভিয়াসলি একটা রেসপেক্ট পাওয়া যায় যে লোকে বুঝতে পারে যে হ্যাঁ একটা ফিল্মের ব্যাকগ্রাউন্ড আছে আর একটা খুব রেসপেক্টেবল ব্যাকগ্রাউন্ড আছে, তো সেই রেসপেক্টটা একটু পাওয়া যায়। বাট আলটিমেটলি জায়গাটা নিজের, বিকজ ট্যালেন্টটা নিজের, লুকসটা নিজের, অভিনয়টা নিজের, সবকিছুই নিজের, স্ট্রাগলটাও নিজের। তো কেউ, আর আমার মনে হয় না কেউ ওরকম করে কাউকে প্রমোট করে দিতে পারে যতক্ষণ না তার নিজের মধ্যে কোনো কোয়ালিটি আছে। কারণ আমার নিজের কোয়ালিটি না থাকলে তো, মানে আমার দিদির নামে তো শুধু লোকে আমায় দেখতে যাবে না,
বা আমি সেটা একটা ছবির জন্য এক্স্যাক্টলি ম্যাক্সিমাম না না কোনো ছবির জন্য হয় না, কারণ সত্যি কথা বলতে গেলে এমনকি প্রেমের সময়তেও আমার মনে আছে যে ওই সময়টা অলরেডি প্রিয়াঙ্কা দি বিয়ে হয়ে সে সাউথে চলে গেছিল, তো পুরোপুরি আমাকে অ্যাজ আ নিউ কামার পুরোপুরি স্ট্রাগল করে অডিশন দিয়ে রীতিমতো আমি প্রথম দুটো ছবিতে সিলেক্ট হয়েছিলাম। তো মানে ওরকম ভাবে আমার মনে হয় না কোনো অ্যাডভান্টেজ পেয়েছি। হ্যাঁ, তবে ফ্যামিলি থেকে অনেক রকম সাপোর্ট পেয়েছি, তো কখনোই মানে ফাইন্যান্সের জায়গাটায় টাচউড কোনো প্রবলেম হয়নি, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সেই সাপোর্ট পেয়েছি বা স্ট্রাগলটা করার সাহস ছিল। হ্যাঁ, স্ট্রাগলটা করার সাহস ছিল। এবং তবে ইন্ডাস্ট্রির কাজ যদি ধরো তাহলে পুরোপুরি আমার নিজস্ব স্ট্রাগল, এবং আজ অব্দিও সেই স্ট্রাগল চলছে। কারণ আমাদের অভিনেতাদের কি হয়, যতক্ষণ একটা কাজের শুটিং চলছে বা যতক্ষণ না একটা কাজ রিলিজ হচ্ছে, তো ওইটুকু সময়টাই তুমি সিকিউর। যেই মুহূর্তে তোমার শুটিং শেষ বা যেই মুহূর্তে তোমার কাজ রিলিজ হয়ে গেল, তোমার আবার নেক্সট কাজটা পাওয়ার একটা নতুন স্ট্রাগল শুরু হয়। সো তো স্কাই ইজ দ্য লিমিট। আর আরেকটা ব্যাপার কি হয়, আমি একটা জিনিস দেখেছি, মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। মানে কি হয় যে সাপোজ তুমি 50টা ভালো ভালো ছবি করেছো, বাট হঠাৎ তোমাকে হয়তো 2 বছর দেখা গেল না, তো মানুষ সেই 50টা ছবি ভুলে যাবে। মানে খুবই হয়তো 100% এর মধ্যে হয়তো 10% এর মনে থাকবে, বাকি 90% ভুলে যাবে। তো এখানে এমনই একটা র্যাট রেস যে ইউ ক্যানট অ্যাফোর্ড টু রিল্যাক্স, মানে ইউ ক্যানট অ্যাফোর্ড টু বি স্যাটিসফাইড। তো সবসময় কম্পিটিশনে থাকতে একদম একদম, বিকজ রোজই কম্পিটিটর আসছে, তারপরে আরো অনেক কিছু ফ্যাক্টর থাকে, যেরকম প্রচুর কি বলবো, প্রচুর লবি, প্রচুর পলিটিক্স হয় ইন্ডাস্ট্রিতে, এটা মানে না বললেই নয়। তো সেগুলোর মধ্যে দিয়েও যুদ্ধ করে যাওয়া, তো প্রচুর ব্যাকবাইটিংও হয়, অনেক কিছু হয়। তো তার মধ্যে থেকে প্রচুর তারপরে এমনও হয় যে কেউ আমার কাছের লোক, আমি তাকে সুযোগ দিলাম, যে আমার কাছের নয় তাকে দিলাম না। তো অনেক রকম ব্যাপার আছে। হ্যাঁ, তো এইগুলোর মধ্যে দিয়ে যুদ্ধ করে যাওয়া, তো তার মধ্যে সোজা পথে অনেস্টলি যুদ্ধ করে যাওয়া, ওটা আরো ডিফিকাল্ট, বাট ঠাকুরের আশীর্বাদে এখনো করে যাচ্ছি, যতদিন পারবো করে যাবো। এবং ঠাকুরের আশীর্বাদ তুমি যখন বললে করে যাবে, শুধু এই ইন্ডাস্ট্রিতে নয়, অন্য ইন্ডাস্ট্রিতেও করছো, সেই কথাও আমরা বলবো। কিন্তু এই যে প্রিয়াঙ্কাদির নামটা যেটা হয়, জেঠিমা অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, আমি আজকে জানলাম, মানে মা সেটা সবার আগে আর কি, এবং বেশ ভালো ভালো কিছু কাজ করেছেন। তো সেক্ষেত্রে এটা প্রেশার ক্রিয়েট করেছিল যে আমার মানে একটা হয় না যে আমার পরিবারের কেউ বা আমার কাছের কেউ একটা উচ্চতায় পৌঁছে গেছে, তারপর আমি নতুন শুরু করছি, আমাকেও সেই জায়গায় পৌঁছতে হবে, এটা কোনোদিন? হ্যাঁ, প্রেশার ইন দ্য সেন্স, এটা একটা মানে শুধু প্রেশার বলবো না, এটা একটা নিজস্ব কম্পিটিশন। বিকজ অবভিয়াসলি তোমার ফ্যামিলিতে যখন কেউ খুব নাম করা সেলিব্রিটি, এমনকি প্রিয়াঙ্কাদির হাজবেন্ডও খুব বড় সুপারস্টার সাউথে, উপেন্দ্র, তো অবভিয়াসলি তারপরে আমার মাসির মেয়ে জুন মালিয়া, তো সবাই সবার জায়গায় খুব এস্টাবলিশ আমাদের ফ্যামিলিতে। তো সেই একটা নিজস্ব কম্পিটিশন থাকে, মানে সেটা কেউ না বললেও সেটা নিজের মধ্যে সেই কম্পিটিশনটা থাকে যে আমাকেও অ্যাটলিস্ট এটা না হলেও ওইটা করতে হবে, মানে 100% না পৌঁছাতে পারলেও অ্যাটলিস্ট 60% ওই অব্দি পৌঁছাতে হবে। তো এইটা তো থাকেই। আর কম্প্যারিজনটা এখন মানে এটা অ্যাভয়েড করা যায় না, অনেকে করে না, বাট এখন পাবলিকের মুখ তো বন্ধ করা যায় না, বা কে কিরকম ভাবে ভাবে সেটা তো আমাদের হাতে নেই। তো বাট আদারওয়াইজ আমি মনে করি যে সবাই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, তো কারোর সাথে কারোর কম্পিটিশন বা কম্পেয়ার করা উচিত না ওইভাবে। কারণ সেইভাবে যদি দেখতে যাও, তো তাহলে যদি আমরা বলিউডেই দেখি, ধরো সালমান খান সুপারস্টার, তাই বলে তো আরবাজ খান বা সোহেল খান সুপারস্টার, তো যে যার ভাগ্য নিয়ে আসে, যে যার ভাগ্য নিয়ে আসে, যে যার ট্যালেন্ট নিয়ে আসে, এবং যে যার স্কিলস নিয়ে আসে, যে যার পোটেনশিয়াল নিয়ে আসে, তো ওরকম ভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই আলাদা আলাদা মানুষ, তো কারোর কখনো সেম ভাগ্য হয় না, বা কারোর কখনো সেম ট্যালেন্ট হয় না, বা সেম জীবন হয় না, তো সবারই আলাদা জীবন পথ আছে। তো আমার মনে হয় না যে ওরকম ভাবে ভাবনা চিন্তা। তবে ইন্ডিভিজুয়ালি আমার যেটা ভাবনা চিন্তা, যে আমি যদি ভালো কাজ করতে পারি, আমার নিজের ট্যালেন্টে যদি আমি ভালো সুযোগ পাই, এবং আমি নিজেকে প্রুফ করতে পারি ভালো কাজ করে, আর চেষ্টাও করে এসেছি এতদিন ধরে তাই করবার, তো আমি যদি নিজে বিজি থাকি, আমার নিজের যদি অকুপেন্সি থাকে, এবং যদি যেটুকু ভালোবাসা আমি মানুষ থেকে পেয়েছি বা পাবো আমার নিজস্ব কাজ করে, আমি সেটুকু পেলেই স্যাটিসফাইড। মানে এরকম না যে হচ্ছে আমাকে এর মতো হতে হবে বা তার মতো হতে হবে, বা
কারণ আমি যেটা মনে করি আর সবার নিজস্বতা আছে, সবার নিজস্ব ট্যালেন্ট আছে, আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সবার নিজস্ব একটা কপাল আছে, ডেস্টিনি আছে। তো যেটা আমরা যতই চেষ্টা করি না কেন ডিনাই করতে পারবো না। তো যার যেটা ডেস্টিনিতে আছে, যেটুকু লেখা আছে তাই হবে। এটা খুব, কারণ মানুষ দেখো, মানুষ বড় জোর চেষ্টা করতে পারে, বাট মানুষ যেটা আমরা করতে পারি এফর্ট দিতে পারি, বাট বাকিটা ওপর আলার হাতে, বাকিটা কপালের হাতে। সেটা তো স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয়, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে লাক ফ্যাক্টরটা খুব বড় ফ্যাক্টর। কারণ আমি এরকম আমার চোখের সামনে এক্সাম্পল দেখা যে অনেকে ধরো অমুক ব্যক্তির থেকে দেখতে খারাপ, বাট সে তার থেকে বেশি সাকসেসফুল। আবার অনেকে ধরো অমুক ব্যক্তির থেকে অতটা ট্যালেন্টেড নয়, কিন্তু যে বেশি ট্যালেন্টেড বা যাকে বেশি ভালো দেখতে হয়তো তার ছবি চলছে না, আবার আরেকজনের ছবি চলছে। তো ইটস অলসো লাক ফ্যাক্টর, যে ট্যালেন্ট, লাক সবকিছু ক্লিক করতে হবে একসাথে, তবে। তোমার এতগুলো বছর বড় পর্দায় একাধিক কাজ, ছোট পর্দাতেও মুখ্য চরিত্রে কাজ করেছো, তারপর এখন কি একটু চুজি হয়ে গেছো, মানে যে এবার একটু বেছে কাজ করবো, যেটা হয় যে? হ্যাঁ, সেটা তো অবশ্যই হয়েছি। আমি ইনফ্যাক্ট আগে থেকেই চুজি ছিলাম, কারণ আমার যদি প্রথম ছবিও দেখো প্রেম, ওইটা মানে বিশাল তখনকার দিনে, মানে 2007-এর কথা বলছি, তখন খুব বড় বাজেটের ছবি ছিল, আর তখন খুব ল্যাভিশ ছবি ছিল, একদম পিওর মেইনস্ট্রিম ছবি। হ্যাঁ, তো আমি অলওয়েজ সেসব নিয়ে একটু পার্টিকুলার। কারণ কি হয়, আমি মনে করি 5টা বাজে কাজ করার থেকে একটা ভালো কাজ করা ভালো, বিকজ মানে নট কোয়ান্টিটি, কোয়ালিটি। বিকজ কি হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, কি হয় অনেক তাড়াতাড়ি স্ট্যাম্প হয়ে যায় মানুষ। মানে কি হয়, মানে যেই ধরো তোমার দুটো একটু যদি উল্টো পাল্টা কাজ দেখে, তখনই লোকে বলতে শুরু করবে যে এ এখন উল্টো পাল্টা কাজ শুরু করে দিয়েছে। বাট তার থেকে একটা কোয়ালিটির কাজ হোক, ইউ গেট মাই পয়েন্ট, দ্যাট ইজ ওয়ান থিং। সেটা ছাড়াও অনেকগুলো ফ্যাক্টর আছে, লাইক আমরা যখনই কোনো কাজ করি, প্রথমে স্ক্রিপ্ট পছন্দ করতে হয়, যদি স্ক্রিপ্ট ভালো লাগে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কে প্রডিউসার, কে ডিরেক্টর, কেমন প্রোডাকশন, তারা তার আগে কি কাজ করেছে না করেছে, আচ্ছা তারপরে কিরম ভাবে রিলিজ হবে, কোন ওটিটিতে যাবে, বা কিরম ভাবে হল রিলিজ হবে। তো অনেকগুলো ফ্যাক্টর দেখতে হয়, আর সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে রেমুনারেশন। তো সেটাও মনের মতো হতে হবে। তো সব ফ্যাক্টর যখন স্যাটিসফ্যাক্টরি হয়, তখন গিয়েই করি। কারণ অফার তো প্রচুর আসে, এবং আর আজকাল কি হয় বলতো, আজকাল অনেক ধরনের ওটিটি চলে এসছে। ওটিটির মধ্যেও এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে, সিনেমার মধ্যেও তাই আছে, চ্যানেলও প্রচুর আছে, কোনো চ্যানেলের টিআরপি বেশি, কোনো চ্যানেলের টিআরপি কম। তো অনেক ফ্যাক্টর বুঝে শুনে তারপরে আলটিমেটলি ফাইনাল করতে হয়। একদম। তোমার যেহেতু একটু আগে বলছিলে যে লড়াইটা একার, এবং অনেকগুলো জিনিসও আছে সেই সিলেকশনের ক্ষেত্রে, যেহেতু লড়াইটা একার বললে, যে কতটা মানে সঙ্গ পেয়েছো টলিউডের মানুষদের, টলিউডকে কতটা পাশে পেয়েছো যদি বলা যায়, কতটা ফেভার করেছে টলিউড তোমার জন্য? না, অ্যাকচুয়ালি দেখো, সত্যি কথা বলতে গেলে সবাই আমরা কলিগ, সবাই বন্ধু। আজকে সবাই আমরা একটা পরিবারের মতো, মানে সবাই যখন দেখা হয় তখন সবাই সবার সাথে ভালো, সবার সবকিছু আছে। কিন্তু এটা যেহেতু একটা প্রফেশনাল জায়গা, মানে সবার মধ্যে কম্পিটিশন আছে, তো কখনো কেউ মানে তোমার উপর দয়া করে কিছু করে দেবে না। মানে তোমার সাথে ধরো কারোর বন্ধুত্ব, বা কারোর পার্টিতে আলাপ হচ্ছে, বা ধরো ছবি করতে গিয়ে বন্ধুত্ব হচ্ছে, সেটা হয়। বাট কেউ যে কারোর কেরিয়ারে হেল্প করে দেয়, বা কেউ কাউকে কেরিয়ারে বুস্ট করে দিল, সেই জিনিসটা খুবই কম পাওয়া যায়, মানে খুবই কম পাওয়া যায়। কারণ সবাই ব্যস্ত এবং সবার নিজের লড়াই আছে, তো তার মধ্যে থেকে বেরিয়ে আরেকজনকে সাহায্য করবে, সেটা একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে গেলে, মানে এটা হয়তো বলা উচিত হবে না, কিন্তু মানুষ মাত্রই তার নিজস্ব নিডস আছে, তার নিজস্ব স্বার্থ আছে অনেক। যেহেতু এটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি, কিছু কিছু জেলাসি ফ্যাক্টরও কাজ করে, অনেক কিছু কাজ করে। পলিটিক্সের শিকার হয়েছে কখনো বিনায়ক দা, মানে ভালো কাজ থেকে বাদ পড়া? হয়েছি বলবো না, হয়েছি, কিন্তু সেটা আমার মনে হয় না অন ক্যামেরা ডিটেইলে আমি আলোচনা করতে পারবো। আমি জাস্ট এমনি এটা বলা যাবে, ডিটেইলে আমি আলোচনা করতে পারবো না, কিন্তু হয়েছি। এইটা আমার মনে হয় ভালো কাজ হাতছাড়া হয়েছে। হ্যাঁ হয়েছে। এমনকি শুটিং হয়েও বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এমনও হয়েছে যে খুবই বড় স্টার, সে চেয়েছে যে মানে গল্পটা তার দিকে পুরো ঘুরে যাক, এরকমও হয়েছে। তারপরে এমনও হয়েছে যে পুরো সিরিয়ালে পুরো প্রায় সাইন করে নিয়েছি, কস্টিউম রেডি হচ্ছে, কিন্তু হঠাৎ শুনছি যে অন্য কেউ করছে, আমি করছি না।
তো এরকম হতে থাকে। আবার সেই সেই হাউসেও কাজ করেছি তারপরে, এরকম না যে করিনি, বাট এগুলো কম বেশি সবার সাথে হয়, এগুলো কম বেশি সবার সাথে হয়, আর এই জিনিসগুলো তো আমাদের হাতে নেই। তো এবার বিহাইন্ড দ্য সিনস কি কি চলে না চলে সেটা সবসময় হাতে থাকে না। আমাদের বড় জোর যেটা চেষ্টা হয় যে আমি ভালো ব্যবহার করব, মানুষের সাথে ভালো কাজ করব। এবার এটার বাইরে তো আমার হাতে কিছু নেই, বিকজ আমরা অ্যাজ আ অভিনেতা আমরা ক্যামেরার সামনে কাজ করি, তো ক্যামেরার পেছনে কি চলছে না চলছে সেগুলো আমাদের হাতে থাকে না বেশিরভাগ সময়। তো এই তবে এটা কম বেশি সবার সাথেই হয়েছে, ইন্ডাস্ট্রিতে সবার সাথে হয়ও। তো এইটা ইটস এ পার্ট এন্ড পার্সেল অফ দ্য গেম। একদম একদম, এটা অনেক কিছু শেখায়ও মানুষ চেনায়। এই যে বললে যে ভালো কাজ করে যায় এবং ভালো ব্যবহার, এটাই এটার বাইরেও কিন্তু আরো একটা বড় ব্যাপার, পিআরটা ভীষণ দরকার, সেটা স্পেশালি ভীষণ, মানে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। একদম একদম। এটা কতটা করো তুমি? আমি তো সোশ্যাল মিডিয়ায় তোমায় দেখি খুব একটা নিজের মতোই, সেটা যে খুব পোস্ট। আমি টু বি অনেস্ট অ্যাকচুয়ালি কি বলতো, আমি অতটা পিআরে বিশ্বাস করি না ইন দ্য সেন্স আজকাল খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমি আজকাল যতটা পারি চেষ্টা করি রিলস পোস্ট করতে, বা কিন্তু ওই যে আলাদা করে অনেকে দেখেছি যে আলাদা করে পিআর হায়ার করে ফলস ফলোয়ার কিনলো, আলাদা করে একটা পিআর কে মাসে মাসে টাকা দিল তার কিছু ফেক বুস্ট আপ করতে, বা সে যত না বড় সেলিব্রিটি তার থেকে বেশি বড় দেখানো, এই জিনিসগুলোতে আমি বিশ্বাস করি না। কারণ আমি বিশ্বাস করি যে দেখো আলটিমেটলি তোমার কাজ কথা বলবে। যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার যখন বাক্সবদল রিলিজ হলো জি বাংলায়, খুবই হিট সিরিয়াল, তো বাক্সবদলের সময় মানে আমি পুরোপুরি চুপ ছিলাম, আমার একটাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে কিছু বলিনি। তো আলটিমেটলি যখন বাক্সবদলের সবাই হোর্ডিং দেখলো, আর যখন আলটিমেটলি বাক্সবদল শুরু হলো জি বাংলায়, তখন আমাকে সবাই বলছে যে কিরে তুই চুপি চুপি পুরো বাজিমাত করে দিলি, বললি না, এটা কি হলো, খুব চালাক হয়ে গেছিস, সেসব অনেক কিছু শুনতে হলো। কিন্তু তখন আমি একটাই জাস্ট কথা বললাম সবাইকে, যে দেখো আমি যদি মুখে প্রচার করি নিজের, আমি বড় জোর কতজনকে বলবো, 400-500 লোককে বলবো, কিন্তু তোমরা যে সবাই হোর্ডিং দেখছো বা টিভিতে দেখছো, এটা তো কোটি কোটি লোক দেখছে, বাংলাদেশেও দেখছে, পশ্চিমবঙ্গতেও দেখছে। তো আমার কাজটা বেশি কথা বলবে, আমি মুখে বললে কত আর পাবলিসিটি করবে। তো কিন্তু এইটা যেটা লোকে দেখছে অটোমেটিকলি রাস্তায় হোর্ডিং বা পোস্টার বা অন এয়ার টিভিতে দেখছে, তো সেটা তো অটোমেটিকলি আমার কাজ আরো লোকের কাছে প্রচার হচ্ছে, সচকে হয়তো 1 কোটি লোক দেখছে, আর আমি মুখে বলে 500 জনকে বলবো, তো লাভটা কি? কারণ ইংলিশেও একটা কথা আছে, অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। সো অবভিয়াসলি আমি মানে কাজ কথা বলুক সেটাই বিশ্বাস করি বেশি আর কি। তো ওই জন্য পিআরটা নিয়ে একটু লেজি, বাট আজকাল অনেকেই বলছে যে পিআরটাকে বাড়া, তো একটু চেষ্টা করছি, বাট আমি অতটাও বেশি জোর দিই না, কারণ কি হয় বিজনেসের কাজও দেখতে হয়, আর তাছাড়া মানে পাশাপাশি তো বিজনেসও আছে। তো সেটা, আর এর আগে আমি অনেক বছর ক্রিকেটও খেলতাম, আমাদের সিসিএল বলে একটা টুর্নামেন্ট হয়, সেলিব্রিটি ক্রিকেট লিগ, তো ওটা বনি কাপুর ওনার, আমাদের টিম ওনার বেঙ্গল টাইগার্সের। তো আমি 10-12 বছর সিসিএল ও খেলেছি, এবং লাস্টবারের আগে বা জিতলো। হ্যাঁ এক্স্যাক্টলি। তো শীতকালেও যেহেতু ক্রিকেট খেলতাম, সিসিএল ও আমাদের যেহেতু কন্ট্রাক্ট থাকতো, তো টাইম দিতে হতো। এমনকি সিসিএল এও অনেক মেমোরেবল ইভেন্ট আছে, যেরকম 2016 সালে আমি সালমান খানের হাত থেকে বেস্ট বোলার অ্যাওয়ার্ড পেয়েছিলাম একটা ম্যাচে, টলিউড ভার্সেস বলিউডে, মানে বেঙ্গল টাইগার্স ভার্সেস মুম্বাই হিরোজ। তো অনেক জায়গাতে সময় দিতে হয়, ওই কারণে কি হয় মানে আমি ওই ফেক পিআরটা পছন্দ করি না, মানে আমি চাই যে যা হোক জেনুইন হোক। তো এই যে বাক্সবদলের কথা যেহেতু বললে, আমি তুলতাম, বাক্সবদল মানে টেলিভিশন দেখবে যতই মানে বড় পর্দায় কাজ করছে, অবশ্যই একটা পপুলার মানে মানুষের কাছে পৌঁছায়, কিন্তু টেলিভিশনে বেডরুম যেহেতু মানে ঘরে ঘরে পৌঁছায়, জনপ্রিয়তাটা অনেকটা বেশি বোধহয় সেই সময় বিনায়কদা পেয়েছিল, মানে বাক্সবদলের সময়। তো সেক্ষেত্রে আর একটা ধারাবাহিক করলে কিন্তু আবার কি ধারাবাহিক থেকে পুরোপুরি সরে আসার সিদ্ধান্ত নাকি কিছুদিন বিরতি, আবার করতেই পারো? না, সেরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি দেখো, অ্যাজ অ্যান অ্যাক্টর, অভিনেতা হিসেবে আমরা ওপেন টু অল ফিল্ডস, মানে আমরা ওপেন টু সিনেমা, আমরা ওপেন টু সিরিয়াল, আমরা ওপেন টু নাটক, আমরা ওপেন টু ওটিটি। স্পেশালি এখন যে অ্যাডভান্স যুগটা পড়েছে, এখানে আমার মনে হয় যে ওরকম টাইপকাস্ট বলে কিছু নেই। অ্যাজ আ অ্যাক্টর তুমি যদি ভালো সুযোগ, আমি এখন যদি একটা ভালো ওয়েব সিরিজের অফার পাই তাহলেও করবো, এবারে আমি যদি একটা ভালো সিরিয়ালের অফার পাই নিশ্চয়ই করবো, বাট মাঝখানে ব্রেক নেওয়ার কিছু কারণ ছিল, এইটাই কারণ ছিল যে আমি মাঝখানে আবার ছবি করছিলাম, তো কিশলয় আর ভয় পেও না দুটো ছবি আমার রিলিজ হলো মাঝখানে। তো কি হয় ছবিতে, কি হয় তুমি ছবি বড় জোর 15-20 দিনে শেষ হয়ে যায়,
বাট সিরিয়াল যেহেতু টানা চলে, এবারে কি হয়, সাপোজ তুমি একটা সিরিয়াল ধরলে, তো যতদিন সিরিয়ালটা চলছে মোটামুটি 1 বছর, মানে তুমি আর কিছু করতে পারবে না, বিকজ কি হয় তুমি অন্য জায়গায় ডেট দিতে পারবে না, যেহেতু ডেইলি সোপ বলে। সেটা একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আমার বেশ কিছুদিন অনেক ট্রাভেলিং চলছিল, আমি একটু ইউএসএ গেছিলাম বেড়াতে আমার ছোটদির বাড়ি, তাছাড়া ব্যাঙ্গালোর যাতায়াত চলছিল, কারণ আমি সাউথেও কাজ করছিলাম। ইউআই বলে একটা সাউথে ছবি রিলিজ হলো ডিসেম্বরে, তো এই সিনেমার কারণে একটু ব্রেক নেওয়া, বাট এখন আবার কিছু কথাবার্তা চলছে, এবার দেখা যাক কি হয়। একদম। এই যে তুমি বলে ছোটদির বাড়ি গেছিলে, প্রিয়াঙ্কা দি মেজ দি বোধহয়, প্রিয়াঙ্কা দি বড়দি। ও বড়দি। তো এই যে এত ব্যস্ততা, তবু ফ্যামিলির এই একসঙ্গে থাকা, সময় কাটানোটা বোধহয় তোমাদের পরিবারে খুব আছে না? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ফ্যামিলির মধ্যেই বেশি মেলামেশা করি। বন্ধু বান্ধব আছে, বাট খুবই সিলেক্টিভ বন্ধু বান্ধব আছে। তো তাছাড়া কি হয়, যেহেতু এক দিদি ইউএসএ, এক দিদি ব্যাঙ্গালোর, তাদের সাথে সবসময় দেখা হয় না, তো ওই কারণে যখনই সময় হয় আমরা চেষ্টা করি একটা ফ্যামিলি রিইউনিয়ন হোক, এটাই চেষ্টা। সেইটা সবাই ব্যস্ততার মধ্যে ঠিক করে, আর যেহেতু সবাই আলাদা আলাদা জায়গায় থাকে, আর লাইক তাও প্রিয়াঙ্কা দি ব্যাঙ্গালোরে থাকে তো ইন্ডিয়ার মধ্যে, কিন্তু ছোটদি যেহেতু ইউএসএ থাকে অনেকটাই দূর, তো ওই কারণে 2 বছর 3 বছর এরকম গ্যাপে গ্যাপেই দেখা হয়, তো চেষ্টা করা হয়। তবে ব্যাঙ্গালোরে অনেকবার যাওয়া হয়, যেহেতু আমি এখন সাউথেও কাজ করছি, আর রিসেন্টলি ব্যাঙ্গালোরে একটা ফ্ল্যাট কিনেছি, তো ব্যাঙ্গালোরে তাও যাওয়া হয় আমাদের বছরে প্রায় 2 বার। তো বাট ইউএসএ যাওয়া হয় না অতটা, বলে আমরা পুরো ফ্যামিলি প্ল্যান করে গেছিলাম, একেবারে লম্বা সময় 1 মাস কাটিয়ে এসেছি। তো বাহ। তো এখন তাহলে বাংলায় কাজ করার পাশাপাশি সাউথেও কাজ করার প্ল্যানিং রয়েছে, চলছে কথাবার্তা, আগামী কাজ? হ্যাঁ, আমি এখন অব্দি 2টো সিনেমা করেছি ওখানে, UP2 আর UI। এবার সামনে একটা ছবি কথা চলছে, সেটা শুরু হওয়ার কথা আছে। আর মানে এখন কি হয়, একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সাফল করলে আবার একটু প্রবলেম হয়, কারণ আমার কলকাতা ব্যাঙ্গালোর চলতে থাকে, তো তারাও চায় যে আমি যদি একটু বেশি ওইখানে সময় দিই, কারণ তাদের ভাষা শেখার ব্যাপারটাও আছে। হ্যাঁ, তো তার মধ্যে কি হয় যে ওরা একটু লোকাল ছেলে পছন্দ করে, মানে ওদের মতো লুক পছন্দ করে, যেহেতু আমরা একটু ফর্সা, একটু অন্যরকম দেখতে, তো ওইখানে আরেকটা ব্যাপার আছে যে তুমি যদি ওদের ভাষা বলো তাহলে ওরা আরো তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে না। তো যেরকম আমার দিদি বলে, যেহেতু এতগুলো ছবি করেছে আর এতদিন ছিল ওইখানে, তো এটাই চেষ্টা করছি যে ভাষাটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করছি। এখন তো বিভিন্ন মানে দেখবে মেইন স্ট্রিম ছবি একটু কমে গেছে, অনেকটাই কমে গেছে, হ্যাঁ অনেকটাই কমে গেছে, সেই নায়ক নায়িকা, এখন গল্প নির্ভর ছবি, প্রচুর পরিচালকেরা কাজ করছেন। তুমি অ্যাপ্রোচ করো কখনো কাউকে? আমি ধরো বলছি যে মানে অনেক পরিচালকরা আছে, নতুন পুরনো নানান ধরনের কাজ হচ্ছে, তুমি অ্যাপ্রোচ ইন দ্য সেন্স, আমি ওই যে যেটা বললাম আমি পিআরটা নিয়ে একটু লেজি আছি, তো আমাকে অ্যাকচুয়ালি যারা ভালোবেসে কাজ অটোমেটিকলি দেয়, বা যারা আমার সাথে অলরেডি কাজ করে আমার কাজ ভালো লেগে আমাকে রিপিট করে, এরকম প্রচুর পরিচালক প্রডিউসার আছে যে সেটা করে, তো আমি একটু সেটাই কমফোর্টেবল। মানে হ্যাঁ, এটা বলবো না যে কাজের কথা হয় না, এরকম মাঝে মধ্যে কাজের কথা তো হতেই হয়, কারণ যেটা বললাম আজকাল পিআর এর যুগ, একটু পিআর না করলে হয় না। বাট আমি বেসিকলি তাদেরই কাজ করেছি এতদিন অবধি যারা আমাকে নিজে থেকে যোগাযোগ করেছে বেশিরভাগ, মানে এরকম কমই হয়েছে যে আমি খুব একটা গিয়ে যোগাযোগ করেছি, যাদেরকে অলরেডি আমি চিনি আর যাদের সাথে অলরেডি আমার একটা ভালো সম্পর্ক আছে, তো আমি সবসময় তাদের ফার্স্ট প্রেফারেন্স দিই যে ঠিক আছে এরা যখন কাজ করবে নিশ্চয়ই আমাকে বলবে, তো ওই জন্য অনেকটা সিলেক্টিভ কাজ করি আর কি। না, একটা সময় পর সিলেক্টিভ হওয়া দরকার। আর আরেকটা ব্যাপার যেটা হয়েছে কি, যে টু বি অনেস্ট মানে সেইভাবে খুব একটা নতুন প্রোডিউসার মার্কেটে আসছে না, মানে যে সময়টা আমরা অনেক ছবি করেছি টানা পর পর, ওই সময়টা দেখা যাচ্ছিল যে অনেক নতুন প্রোডিউসাররা আসছে, অনেক নতুন প্রোডাকশন হাউস আসছে। এমনও হয়েছে অনেক প্রোডাকশন হাউস নতুন এসে একটা ছবি করে আর করেনি, এরকমও হয়েছে, বাট অ্যাটলিস্ট ওই সময়টা দেয়ার ওয়ার নিউ প্রোডিউসার্স। এখন কি হচ্ছে, এখন হাতে গুনে কয়েকজন আছে, প্লাস অনেকটা এমনও হচ্ছে যে অনেকে ওটিটিতে শিফট করে গেছে, হয়তো ছবি আর বানাচ্ছেই না। আর আরেকটা যেটা প্রবলেম হয়েছে কি, যে মানে যখন যেই সময়টা আমরা মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি করতাম, এখন তো কমার্শিয়াল ছবি প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ নানা কথা শুনি যে আজকাল ভিডিও রাইট, অডিও রাইট অত পাওয়া যায় না, আজকাল ছবি রিটার্ন নেই, গ্রামে গঞ্জে অনেক হল বন্ধ হয়ে গেছে, অনেক সিনেমা হল, তো নানা কারণের জন্য বন্ধ হয়েছে কমার্শিয়াল ছবি করা। বাট টু বি অনেস্ট, কমার্শিয়াল ছবির যে গ্ল্যামারটা বা যে স্টারডামটা আমি মনে করি
আমার মনে হয় না সেটা অফবিট ছবি দেয়। কারণ আজকে আমাদের সো কল সুপারস্টার যদি তুমি দেখো, তাদেরকে কিন্তু কমার্শিয়াল ছবি সুপারস্টার বানায়। অবশ্যই। কারণ দেখো, আমি সবসময় মনে করি যে মাস অডিয়েন্স সুপারস্টার বানায়, ক্লাস অডিয়েন্স হয়তো অ্যাওয়ার্ড দেয়, তা সুপারস্টার কিন্তু মাস অডিয়েন্স বানায়। আজকে তোমার শহরে কয়েকটা লোক গিয়ে হাততালি দিল, তাতে কিন্তু তুমি সুপারস্টার হবে না। তোমার গ্রামে গঞ্জে কতটা ক্রেজ আছে, মফস্বলে কতটা ক্রেজ আছে, তাতে তুমি সুপারস্টার হবে। তো আমার সংখ্যাটাই আসলে বেশি। হ্যাঁ, তো ইটস ভেরি স্যাড যে কমার্শিয়াল ছবির এরকম এখন হচ্ছে না সেইভাবে। হচ্ছে আজ খাদান হলো, জিদ্দা যেমন করে যাচ্ছে, তুমি দেখবে জিদ্দা কিন্তু মেইনস্ট্রিম মানে কমার্শিয়াল অ্যাকশন একদম রোম্যান্স ছবি করে। খাদান হলো, আশা করা যায় এবার আস্তে আস্তে শুরুও হচ্ছে, অনেকগুলো কাজ হচ্ছে। তো যাই হোক, রবিবার দিন দুপুরবেলা এসছি, কি প্ল্যান এমনিতে, কি মানে কাজ বাড়ি ছাড়া এমনি কি ভালো লাগে করতে তোমার? আমি তো মানে ক্রিকেট প্যাশন, তো এতদিন খেলেছি, বাট এই মুহূর্তে খেলা হচ্ছে না। তো এই মুহূর্তে যখনই টাইম পাই, যদি ইন্ডিয়ার ম্যাচ চলে বা কিছু, দেখতে পছন্দ করি। আর তাছাড়া ট্রাভেল করতে পছন্দ করি খুব, কিন্তু সবসময় ভালো গ্রুপ পাওয়া যায় না ট্রাভেল করার জন্য, কারণ আজকাল বন্ধু বান্ধব সবাই খুব ব্যস্ত। এটা ছাড়া আমার বিজনেসের কাজ দেখতে হয়, আর তাছাড়া বাড়িতেও সময় দেওয়ার চেষ্টা করি, এবং আমার মায়ের সাথে সাথে বাড়ির কাজেও হেল্প করতে হয়। তো সেগুলো করি, এবং সব দায়িত্ব নিয়ে আর কি চলে যায় এই আর কি। আর যখন খুব ফ্রি টাইম থাকে, তখন হয় জিম, নয় বন্ধু বান্ধবদের সাথে মাঝে মধ্যে দেখা হয়। বাট আজকাল যেহেতু সবাই ব্যস্ত, তো মানে ফ্রি টাইমটা পাওয়াটা একটু চাপ পাওয়া যায়। তো বাট যখনই পাই এগুলো চেষ্টা করি ডিস্ট্রেস করার, কারণ আমার মনে হয় ডিস্ট্রেস করাটাও খুব ইম্পর্টেন্ট মেন্টালি আর ফিজিক্যালি। তো একটা মানুষের ঠিকঠাক হ্যাপি থাকার জন্য তবেই কেটে যাচ্ছে। তো যাই হোক, যতক্ষণ না বিয়ে হচ্ছে। এবার কি তাহলে আমরা সুখবর পাবো? যতক্ষণ না বিয়ে হচ্ছে এবার সুখবর আমরা পাবো, একটু শুনি। সেটা তো আমার হাতে না, দেখো জন্ম, তোমার হাতে না, দেখো জন্ম, মৃত্যু, বিবাহ, সব তিন বিধাতা নিয়ে আমার হাতে নেই। আমি কি বললাম, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। তো আমরা বড় জোর চেষ্টা করতে পারি, বাট সবসময় যে চেষ্টা করলেই যে সেটা সফল হয় তা তো নয়। তো চেষ্টা চলছে, এবার দেখা যাক, যখন কপালে থাকবে হবে। একদম বিয়েতে বিশ্বাসী তার মানে, তাই? নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ আমি বিশ্বাস করি যে দেখো, মানুষ সারা জীবন স্টার্ট থাকে না, মানুষ সারা জীবন সেম বয়স থাকে না, প্রত্যেক বছর আমাদের বয়স বাড়ছে। তো এবং কি হয়, ফিউচার তো সবসময় রিলেশনশিপ ব্রেকআপের উপরে সারা জীবন চলবে না। তো অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ইউ হ্যাভ টু সেটেল ডাউন, আদারওয়াইজ একটা সার্টেন বয়সের পর গিয়ে ম্যাচুরিটি চলে আসে, একটা সার্টেন বয়সের পর গিয়ে মানুষ রিটায়ার হয়ে যায়, বা একটু রিল্যাক্স হতে চায়, বা একটা কম্প্যানিয়ন চায় সাথে। তো একটা পার্মানেন্ট কম্প্যানিয়ন হওয়াটাও খুব দরকার, কারণ কি হয়, সে শুধু তখন তো গার্লফ্রেন্ড না, সে বউ, মানে সে অফিসিয়াল পার্টনার। তো কি হয়, ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটিস চলে আসে, এবং অনেক ম্যাচুরিটি চলে আসে, কারণ সারা জীবন তো মানুষ সেম থাকে না। এবং ডেট করার একটা আলাদা ফেজ থাকে, আর সেটেল হওয়ার একটা আলাদা ফেজ থাকে। তো আমার মনে হয় যে সেটেল করার ফেজে চলে এসেছি, বাট ভালো সঠিক পার্টনারের অপেক্ষায় আছি। তার মানে আমরা সুখবর কাজ নিয়ে তো পাচ্ছি, এবং আগামী একটা দারুণ সুখবর আমরা পেতে পারি, তাই তো? আশা করছি, আশা করা যায়। যেই মুহূর্তেই ঠিক হবে নিশ্চয়ই বলবো। একদম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, সবকিছু ভালো হোক। বিনায়কদা, শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে, মানে ছোট পর্দার দর্শকেরা, বড় পর্দার দর্শকেরা অপেক্ষা করেন তোমার কাজ দেখার জন্য, কি বলবে তাদের, কি কি আসছে? এবং আমার দানব বলে একটা ছবি রিলিজ হচ্ছে রূপসা মুখার্জির সাথে, এবং সাউথে একটা ছবি রিলিজ হচ্ছে। আর এছাড়া আরো এক দুটো ছবি আছে, যেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। আর যেগুলো সিরিয়ালেরও যেগুলো কথাবার্তা হচ্ছে, যতক্ষণ না ফাইনাল হচ্ছে বলতে পারবো না। বাট সামনে যদি রিলিজ দেখো, তো দানব, আর সাউথের একটা ছবি আছে, আর টিআরপি বলে একটা ছবি আছে, আমি, লাবণী সরকার আর শ্রেয়া বলে একটি নতুন মেয়ে আছে। সেটা হাফ শুট হয়ে আছে, আরো শুট করা বাকি আছে, তবে গিয়ে কমপ্লিট হবে। তো এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।